পশ্চিমবঙ্গের বাজেট আসছে, আর তাকে ঘিরে এখন একটাই বড় প্রশ্ন সবার মনে। এটা কি ভোটের ময়দানে একটা মাস্টার স্ট্রোক হতে চলেছে, নাকি রাজ্যের অর্থনীতির জন্য একটা বিরাট বড় জুয়া? চলুন এই ব্যাপারটার একেবারে ভেতরে ঢুকে দেখা যাক। তো সব আলোচনার কেন্দ্রবিন্দুতে কি আছে বলুন তো? হ্যাঁ, রাজ্যের সবথেকে জনপ্রিয় প্রকল্পগুলোর একটা লক্ষ্মীর ভাণ্ডার। আর জোর গুঞ্জন যে এর মাসিক ভাতা এক লাফে অনেকটাই বেড়ে যেতে পারে। এখন যা পাওয়া যায়, মানে জেনারেল ক্যাটাগরিতে 1000 আর SC/STদের জন্য 1200 টাকা, সেই টাকাটা নাকি এক লাফে প্রায় ডবল হয়ে যেতে পারে। ভাবুন তো, সোজা 2000 টাকার কাছাকাছি। কিন্তু হঠাৎ করে এত বড় একটা ঘোষণার কথা উঠছে কেন? আসলে এর পুরো খেলাটা কিন্তু ভোটের রাজনীতির। আর টাইমিংটা দেখুন একবার, সামনেই 2026-এর বিধানসভা ভোট, আর ঠিক তার আগেই এই জল্পনাটা হাওয়ায় ভাসছে। এটা কি এমনি এমনি হচ্ছে? না, একদমই না। এটা একটা খুব হিসেব করে ফেলা চাল। এই যে প্যাটার্নটা, এটা কিন্তু নতুন কিছু নয়। একটু খেয়াল করলেই দেখবেন এটা একটা চেনা ছক। দেখুন, 2021-এর বিধানসভা ভোটের আগে এই প্রকল্পের প্রতিশ্রুতি দেওয়া হলো। তারপর এই তো 2024-এর লোকসভা ভোটের আগে ভাতা একটু বাড়ানো হলো। আর এখন 2026-এর ভোটের দিকে তাকিয়ে আবার একটা বড়সড় বৃদ্ধির কথা শোনা যাচ্ছে। মানে এটা একটা পরীক্ষিত নির্বাচনী কৌশল বলা যেতে পারে। এর পেছনের আসল অঙ্কটা কি? খুব সহজ, রাজ্যের বিশাল মহিলা ভোট ব্যাংককে পুরোপুরি নিজেদের দিকে রাখা। আমরা তো জানি পশ্চিমবঙ্গে মহিলা ভোটারের একটা বিরাট ফ্যাক্টর। আর লক্ষ্মীর ভাণ্ডার বলা যেতে পারে সেই ভোট ব্যাংকে টার্গেট করার একটা অব্যর্থ অস্ত্র। তো ভোটের অঙ্কটা তো পরিষ্কার, কিন্তু এখানে একটা $1 মিলিয়ন প্রশ্ন, না $1 বিলিয়ন প্রশ্ন এসে যাচ্ছে। রাজ্যের কোষাগারের যে অবস্থা, তাতে এতগুলো বাড়তি টাকা আসবে কোত্থেকে? চলুন এবার একটু রাজ্যের রাজকোষের আসল ছবিটা দেখা যাক, কারণ এখানেই কিন্তু পুরো ব্যাপারটা আরও জটিল হয়ে উঠছে। সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কি? এই অঙ্কটা দেখুন, প্রায় 2 লক্ষ কোটি টাকা। হ্যাঁ, ঠিকই শুনছেন, এই টাকাটা বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যের পাওনা, কিন্তু সেটা এখনও বকেয়া পড়ে আছে। ভাবতে পারছেন অঙ্কটা কত বড়? রাজ্যের টোটাল যে বাজেট, তার প্রায় 60%। তো বুঝতেই পারছেন, এত বিপুল পরিমাণ টাকা যদি আটকে থাকে, তাহলে রাজ্যের অর্থনীতির ওপর চাপ তো পড়বেই। শুধু বকেয়াই নয়, চাপ আছে GST কালেকশন নিয়েও। এই বছরের যা টার্গেট ছিল, ডিসেম্বর পর্যন্ত কালেকশন কিন্তু তার থেকে বেশ খানিকটা পেছনে। ফলে টার্গেট অ্যাচিভ করাটা একটা বড় চ্যালেঞ্জ। অবশ্য সরকারের তরফে একটা অন্য যুক্তিও দেয়া হচ্ছে। রাজ্যের অর্থমন্ত্রীর কথা অনুযায়ী এই লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্পগুলো কিন্তু উল্টে অর্থনীতিকে বুস্ট করছে। কিভাবে? কারণ মানুষের হাতে সরাসরি ক্যাশ টাকা যাচ্ছে, তাদের কেনাকাটার ক্ষমতা বাড়ছে, আর তার ফলে রাজ্যের GST কালেকশন একটা জায়গায় টিকে আছে, না হলে নাকি আরও খারাপ অবস্থা হতো। তো একদিকে বকেয়া টাকা, অন্যদিকে GST কালেকশনের চাপ, এই সব কিছুর মধ্যে তাহলে সরকার এত বড় একটা খরচের টাকা জোগাড়ের কথা ভাবছেটা কিভাবে? মূলত 3টে সম্ভাব্য রাস্তার কথা ভাবা হচ্ছে। 1 নম্বর হলো রাজ্যের নিজস্ব যে ট্যাক্স কালেকশন, সেটাকে আরও বাড়ানো। 2, 16th ফিনান্স কমিশনের সুপারিশের দিকে তাকিয়ে থাকা। আর 3 নম্বর, যেটা হয়তো সবচেয়ে বড় আশা, সেটা হলো কেন্দ্র থেকে ট্যাক্সের যে ভাগ পাওয়া যায়, সেটা 41% থেকে বেড়ে যদি 50% হয়, তাহলে একটা বড় সুরাহা হতে পারে। আর গল্পটা কিন্তু শুধু লক্ষ্মীর ভাণ্ডারকে নিয়ে নয়, এর সাথে আরও একটা বড় ফ্যাক্টর আছে। শোনা যাচ্ছে সরকারি কর্মচারীদের DA বা মহার্ঘ ভাতা বাড়ানোর একটা ঘোষণা আসতে পারে এই বাজেটে। যদি সেটাও হয়, তাহলে তো কোষাগারের ওপর চাপটা আরও কয়েক গুণ বেড়ে যাবে। তাহলে এত সব জল্পনা, এত রাজনৈতিক অঙ্ক আর এত আর্থিক চ্যালেঞ্জ, এই সব কিছুর উত্তরটা কোথায় মিলবে? আসলে সব উত্তর লুকিয়ে আছে ফেব্রুয়ারিতে পেশ হতে চলা রাজ্যে ভোট অন অ্যাকাউন্ট বাজেটের মধ্যে। সেদিনই আসল ছবিটা পরিষ্কার হবে। এখন আমরা যা যা নিয়ে কথা বলছি, সবই কিন্তু বিভিন্ন রিপোর্ট আর রাজনৈতিক বিশ্লেষণের ওপর ভিত্তি করে। শেষ পর্যন্ত পুরো ব্যাপারটা কিন্তু একটা জায়গাতে এসে দাঁড়াচ্ছে। একদিকে জনকল্যাণ, আর অন্যদিকে রাজ্যের কঠিন আর্থিক বাস্তবতা। এই দুটোর মধ্যে ব্যালেন্সটা কিভাবে রাখা হবে, এই বাজেটের সিদ্ধান্তই হয়তো আগামী দিনে পশ্চিমবঙ্গের পথটা ঠিক করে দেবে।